কিন্তু আক্রমণের সম্ভাবনা এখনো আছে। তো অবশ্যই কিন্তু পেছনের দুই ফ্যাক্ট ভুলে যাওয়া চলবে না। পেছনের দিক থেকে হয়ে গেল আক্রমণ। কিউ এবং তার টিমমেটরা দুজনেই এই মুহূর্তে পড়েছেন বিপদে। একপাশে শ্যাডো ডাউন হয়েছেন জর্জনের হাতে, অন্য পাশে রাউডি পেয়ে গিয়েছে অবশ্যই সেখানে ভেহিকেল নিয়ে আরো একটা প্লেয়ার চলে আসাতে তার ডিস্ট্রাকশন ক্রিয়েট হয় এবং সে সেখান থেকে কিন্তু ইনটা চোখ করে ডাউন হয়ে যায়। কামিল তিনি ঢোকার চেষ্টা করছিলেন জোনের ভিতরে, কিন্তু রাউডি তাকে পিক করে নিয়েছেন। রাফি ওপর দিকে হাইড্রক্সকে ডাউন করে দিয়েছেন, হিটম্যান আইস কিপকে ডাউন করে ফেলেছেন। সো এই পাশে এবার পিকা তিনি কিন্তু জাভেদকে ডাউন করে দিয়েছেন। সো সিবিআই ভার্সেস CS6 এর মধ্যে ফাইট চলছে। পাশে আবার গ্রেমলিন স্টর্মের সাথে A1RG স্পোর্টস এর ফাইট শুরু হয়ে গিয়েছে, যেখানে গ্রেমলিন স্টর্ম তারা ঘিরে ধরার চেষ্টা করছে, তাদের প্লেয়ার ডাউন। সেখানে কিন্তু A1RG স্পোর্টস করে দিচ্ছে গ্রেমলিন স্টর্ম, তাদের কিন্তু একজন প্লেয়ার স্ট্যান্ড বাই আছে, লুকাশিও ডাউন হয়ে গিয়েছে। A1RG স্পোর্টস তারা আবার আসতেন, তারা জর্জনকে এলিমিনেট করলেন। গ্রেমলিন স্টর্ম অটো এইটাকে ধরে রাখাতে অনেকটাই বেশি কিন্তু ক্রিটিক্যাল হয়ে যায় জর্জন চলে আসাতে। এই পাশে আবার কিন্তু A1RG স্পোর্টস ঠিক তাদের জায়গাতে তারা ঠিকই আছেন, সামনে থাকা স্কোয়াডকে কিন্তু ডিমলিশ করার চেষ্টা করছেন এবং সামনে কিন্তু রয়েছে নক্স 11, তাদের কাটকানোর জন্য ভালো ফায়ার কিন্তু দেওয়ার চেষ্টা করছে। সিনচার নকডাউন পেয়ে যেতে পারেন, আরিফকে করে দিয়েছেন ডাউন এবং টিম নক্স 11 লেজার নক্স 11 player, and within a matter of seconds, he was able to get another very good finish. So, ready viewers, let's see what happens. এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক করতে হচ্ছে সিনিস্টার, he's getting a lot of points back to back, বাট সাথে সাথে সিনিস্টারকেও কিন্তু টেক ডাউন করে ফেলা হচ্ছে। তিনটে এলিমিনেশনের পরে এই মুহূর্তে তাকে কিন্তু থামিয়ে দেওয়া হলো। was not really able to deal too many of the damages, that's why এখানে সার্ভাইভ করাটা কিন্তু খুব একটা বেশি কঠিন ব্যাপার হচ্ছে না। অন্যদিকে রিভাইভ করার দরকার, রিভাইভের জন্য এই মুহূর্তে কিন্তু আসলে দায়িত্বটা নিয়ে নিয়েছেন 6ix9ine, আর A1RG এর কাছে এই সুযোগে চলে গিয়েছে জোন চলে যাওয়ার কারণে তাদের উপরে এবার কিন্তু আর কোনো রিস্ক নেই। তারা এখান থেকে কিন্তু মোটামুটি আরামসেই উইনার চিকেন ডিনারটা খাওয়ার জন্য রেডি, বাট তাদের সাথে তাদের ফ্যান্সরা কতটুকু রেডি সেটা এখান থেকে কিন্তু কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। অন্যদিকে ফাইট আরো চলছে। A1RG still going up against the players. Firefly was not really able to survive, and তাকে এই মুহূর্তে টেক ডাউন করে ফেলা হচ্ছে। It's the Titans who are fighting, and A1RG versus the Halal Exitron, তাদের মধ্যে এই মুহূর্তে চলছে ব্যাটল। দুইটা দলেই তিন জন করে প্লেয়ার এই মুহূর্তে আছে। একটা কাজ এখানে খুবই ভালো হয়েছিল, 6ix9ine তার টিমমেটদেরকে করেছিলেন সাপোর্ট, এন্ড সেই সাপোর্ট দিয়েও কিন্তু দিন শেষে লাভ হলো না A1RG। তারা কিন্তু এখান থেকে পেয়ে গেল উইনার চিকেন ডিনার। সো কংগ্রেচুলেশনস ফর দিস অ্যামেজিং ব্যাটল, এন্ড এখান থেকে দিন শেষে আবারও A1 eSports সেই বিজয়ের হাসিটাই কিন্তু হাসছেন। বিজয়ের হাসিটাই কিন্তু হাসছেন এবং এইটাই কিন্তু আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, হয়তো অনেকেই বিশ্বাস করতে পেরেছিলেন না। জাস্ট সি যে তাদের কাছে জোন আছে, তাদের কাছে প্লেয়ার অ্যাডভান্টেজ আছে, সেটা নিয়ে তারা চিকেন ডিনার বের করে নিয়েছে A1RG স্পোর্টস এবং তারা খুব সুন্দরভাবে কিন্তু ইউটিলাইজ করেছে। কিছুক্ষণের জন্য তাদের দুজন প্লেয়ার কিন্তু হারিয়ে যায়, সেখান থেকে তারা রিকভার করে ফেলে একজনকে। পাশ থেকে জর্জনের মাহফুজ ওয়াইটি, হি ইজ দ্য এমভিপি উইথ 7 এলিমিনেশন পয়েন্ট এবং ড্যামেজ রয়েছে 1074। সো নকআউট তার কাছে 0, বাট তিনি কিন্তু ভালো পারফর্ম করে গিয়েছেন তার জায়গা থেকে। চমৎকার ছিল। জর্জনের জন্য তিনি কিন্তু খুব ভালো করেছেন, একটি 1v4 বের করেছেন। দেন গ্রেমলিন স্টর্মের এগেইনস্টে কিন্তু যে ফাইটটা আমরা বলছিলাম